গুড মর্নিং। আজকে ব্লগটা শুরু করছি আমাদের রুম থেকে সুপার মার্কেটের পথে। তো আজকে শনিবার, তাই শনিবারে ইউজুয়ালি কাজ থাকে প্রথমে বাজার করাটা, মানে শপিং, গ্রোসারি শপিং অ্যাকচুয়ালি যেটা বাকি থাকে সেটা শেষ করি। ভীষণ ঠান্ডা লাগছে, নর্মাল জ্যাকেট পরে এসেছি, হেভি জ্যাকেটটা পরে আসিনি। তা চলে এসেছি অলমোস্ট এখানে, আর ভিতরে যাই, তাড়াতাড়ি ঠান্ডা লাগছে সেই জন্য। আর কী কী নিচ্ছি আজকে, নর্মালি এখানে লোকাল স্টোরে কী কী অ্যাভেলেবিলিটি আছে আর তার দাম কত হয় সেই কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলি। ভীষণ ঠান্ডায় কথা বলতেও অনেক অসুবিধা হচ্ছে। ক্রিসমাস সামনের মাসে, নেক্সট মান্থে ক্রিসমাস, এই জন্য এখানে ক্রিসমাস ট্রি স্টক চলে এসছে। অরেঞ্জ, এখানে প্রথমে কিছু ডিসকাউন্টেড আইটেম যা থাকে সেগুলোর মানে স্টক রাখা আছে। এটা চিকেন আছে, চিকেন থাই পিসেস, আর এটা ফ্রাইড চিকেন, মানে ফ্রাই করে বা ওভেনে দিয়ে খাওয়া যায়, ফুল চিকেন, 6 ইউরো, মানে এটার ওয়েট 2.1 কেজি, 2.1 কেজি করে 6 ইউরো। আর আলাদাভাবে এখানে থাই পিসেস কাটা আছে, মানে এগুলো অফারে এখন আছে বেশি বর্তমানে। টমেটো নিতে হবে প্রথমে, তো টমেটো নিই 2 প্যাকেট, 3 প্যাকেট, 4 প্যাকেট নিই না, একসাথে 4 প্যাকেট নিয়ে নিলাম। তো টমেটোর দামটা বলছি, টমেটোর দাম আজকে অফারে আছে কিছু, দুটো 5 ইউরো, মানে 2 প্যাকেট 5 ইউরো। এক প্যাকেটে আছে 400 গ্রাম। এদিকে পুরো ফ্রুট সেকশন, ফ্রুটসের দাম ইউজুয়ালি মানে এখানে পিস হিসাবে থাকে 60, 70, 80 সেন্টস করে। অ্যাপেল 50 সেন্টস, 55 সেন্টস অ্যাপেল এক একটা। তো এই ধরনের লুজ প্যাকেট থাকে, মানে লুজ প্রাইস থাকে। আর যদি প্যাকেট দেখি তো এখানে প্যাকেট আলাদা আলাদা ধরনের আপেল আছে, গ্রিন, রেড, সব কিছু। কিউই 3 for 10, মানে 3 প্যাকেট 12টা পিস 10 ইউরো। প্লামস আছে এখানে, প্লামসের দাম 1.75, 99 সেন্টস পেয়ে না। নারকেল নিন একটা 79 সেন্টস, একটা কি দুটো নিলে। আম আছে 99 সেন্টস। ড্রাগন ফ্রুট অনেক দাম, 5.5 ইউরো। পেঁয়াজের দাম 99 সেন্টস, এটা হাফ কেজি ওয়েট, হাফ কেজি या 700 গ্রাম হবে। এই ধরনের পেঁয়াজ 1 ইউরো, 100 টাকা আধা কিলো। আর এগুলোর দাম বেশি আবার, এটা 2 ইউরো, 1.6 ইউরো। আচ্ছা, আলাদা আলাদা ভ্যারাইটি, আলাদা আলাদা দাম। এগুলোর দাম 1.5 ইউরো, একটু বড় সাইজের পেঁয়াজ। আলু নিতে হবে 2.49 কেজি, 2.5 ইউরো, মানে 250 টাকা। এখন ইউরোর প্রাইস ইউজুয়ালি 100 টাকা চলছে, তাই কনভার্জনে বেশি অসুবিধা হয় না। 500 টাকা 2 কিলো আলু, 250 টাকা কিলো। সবজির সেকশন এই দিকটা, নানান ধরনের সবজি। দাম যদি এক এক করে বলি, 1.95 ক্যারেট, পাতাকপি 1.49 লাল পাতাকপি। পেঁয়াজের কলি এখানে আছে 99 সেন্টস। লুজ আছে, মানে লুজ বেগুন আছে, গাজর আছে 95 সেন্টস বেগুন এক একটা। আর এগুলো জুকিনি যা বলে, এটা বোধ হয় 2.5 ইউরো या 1.29 ইউরো।
আচ্ছা কেজি হিসাবে এগুলো ক্যারেট, আর এটা কেজি হিসাবে। এখানে পেপারস আছে, পেপারসের দামও 99 সেন্টস ইচ। এখানে আছে শসা, আর শসার দামটাও দেখি 89 সেন্টস একটা শসা নেই। কুমড়ো আছে এখানে, কুমড়োর দামটা 99 সেন্টস বোধ হয়, কি 1.05 মানে 100 টাকা করে একটা কুমড়োটা, ছোটো ছোটো কুমড়ো সাইজ। এদিকে আছে বাকি মানে এখানকার ফেভারিট এক ধরনের সেকশন বলা যায়। এখানে মফলসের নিয়ে কাপকেক, ছোট ধরনের ছোট সাইজের মানে রেডি টু ইট কেক, ছোট ডোনাট, এই ধরনের আছে আইটেম। কাপকেক আমরা একটু প্রেফার করি কখনো কখনো, না আজকে তো নেবো না, কিন্তু দাম বলে দেয় 2.9 ইউরো ওই এক ডাব্বা, ওই যে দেখা যাচ্ছে 2 ইউরো, 2.9 ইউরো, 3 ইউরো, এই ধরনের কিছুর প্রাইস। এখানে ইউজুয়ালি কেক যা কিছু হয় সেটা এগ দিয়ে হয়, এগলেস কেক পাওয়া যায় না, ভীষণ অসুবিধা। ব্রেডও প্রায় কিছু ধরনের ব্রেড আছে বা কিছু ধরনের কেক আছে সেগুলো এগ দিয়েই তৈরি হয়, বিনা এগে তৈরি হয়। আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম সুপার মার্কেটের ভিতরে। যখন আমি একটু ভিডিও নিচ্ছিলাম তখন সিকিউরিটি আসছে, বলল যে এখানে মানে ভিডিও তোলা বারণ, আর ভিডিও তুলতে গেলে পারমিশন নিতে হবে। তা প্রথমবার কিছু এই ধরনের কিছু কেউ বললো। নর্মালি তো প্রতি সুপার মার্কেটে বা যে কোনো সুপার মার্কেট এখানে ভিডিও তোলা হয়, নর্মালি পাবলিক প্লেসে কোনো অসুবিধা হয় না, নিজেরা শ্যুট করলে তাতে কোনো কারোর আপত্তি হবে না বোধহয়। তা যাই হোক, যা কিছু প্রথমে তুললাম সেটা শেয়ার করব, আর বাকি ঘরে যাওয়ার পর বাকি ব্লগটা কন্টিনিউ করব। দুপুরের খাওয়া দাওয়া হয়নি, তার লাঞ্চে কি তৈরি হচ্ছে সেটাও শেয়ার করব। তাড়াতাড়ি চলি এখন। আজকে ওয়েদারের কথা বলা হয়নি, ওয়েদার মেঘ করে আছে, বৃষ্টি হয়ে গেছে বলা যাচ্ছে রাস্তা দেখে। আকাশে এখনো মেঘ আছে, দুপুর হয়ে গেছে তাও দিনটা মানে এখনো সানলাইট দেখা যায়নি। তো দেখি কখন সানলাইট আসে বা সারাদিন এই ধরনের ওয়েদার থাকে। উইন্টারে গাছগুলোর কি অবস্থা হয়ে আছে, একটা পাতা নেই গাছে, মানে কিছু কিছু গাছে আছে, তা মানে নানান ধরনের গাছ তো প্রায় গাছে পাতা পড়ে গেছে, আর যেগুলো ছোট গাছ কিছু আলাদা ধরনের তাতে পাতা আছে কিছু কিছু। বেশ লোকাল স্টোর থেকে এখানে যা যা পাওয়া যায় দেখালাম, আর এই ধরনেরই আইটেম মানে আলু, টমেটো, পেঁয়াজ, ডিম, মাছ, মাংস, নর্মালি এই ধরনের আইটেম যা কিছু আছে সব পাওয়া যায় লোকাল স্টোর থেকে। কিন্তু যখন চাল, আটা, ডাল বা অন্য কিছু তেল মানে আলাদা সরষের তেল বা অন্য কিছু কোনো দরকার হলে সেটার জন্য ইন্ডিয়ান স্টোরে যাওয়া যায়। ইন্ডিয়ান স্টোরের অ্যাভেলেবিলিটিও বেশ ভালো আছে আয়ারল্যান্ডে, কোনো অসুবিধা নেই তত। মানে প্রায় সব এরিয়ার আশেপাশে 4-5 কিলোমিটার কি ম্যাক্সিমাম 7-8 কিলোমিটার ভিতরে ইন্ডিয়ান দোকান কিছু না কিছু পাওয়া যাবে। দাঁড়া, আমার ব্যাগটা ওখানে রাখতে। কি লাগবে তোমার? কি লাগবে তোমার? খাবার লাগবে গোপালে। বাজার থেকে বাড়ি আসার সাথে সাথে কৃষককে আগে ব্যাগ দিতে হয়, কেন কি জানে বাবা কিছু না কিছু নিয়ে আসবে, আর ওর জন্য খাবার না নিয়ে আসলে আমারই খারাপ লাগে। তাই কিছু না কিছু চকলেট হোক, বিস্কিট হোক বা অন্য কিছু আইসক্রিম হোক, ওর জন্য কিছু না কিছু অবশ্যই নিয়ে এসে বাজারে গেলে মানে দোকানে গেলে সুপার মার্কেট থেকে বাড়ি আসার সময়। চা বানাও দেখি, ঠান্ডা লেগে গেছে। টমেটো এগুলো না খারাপ হয়ে যাবে, জলদি জলদি ইউজ করে ফেলো। খারাপ না মানে এগুলো একটু বেশি পাকাতা। তোমার চকলেট নেওনি তুমি? কি? What you want? নারকেল কোন জায়গা পাইছো তুমি? নারকেল ছিল না, থাকে না। কি? আইসক্রিম
খাও যদি তা টিথ মনস্টার আসবে, কিন্তু টিথ মনস্টার আসবে তোমার গালে দিলে, মুখে। Apple. Ice cream. This- Six ice cream. 6 ice cream. Yeah, you know 6 ice I cream. want ice cream. I want. Which one? This one, this one. This one. This one, this one. This one, Ma. This one, Baba. I want this one. ফ্রিজে তুই আসো। Good. Right away, Baba. দে আমাদের দে, আমি রাখি। তুই ফ্রিজ এটা Without ice cream. এটা ফ্রিজে তুই যা, এইটা তুই ফ্রিজে। Without this. নো, এগুলো আমরা খাবো, ওইগুলো তুই যা। Okay, Baba. Eat go. together ice cream. আয়ারল্যান্ডে ঠান্ডা কম বেশি থাকে, কিন্তু এখানকার ওয়েদার হিসাবে আইসক্রিম এখানকার মানুষ বেশ ভালো পছন্দ করে, তাই সেই অভ্যাসটা আমাদেরও হয়ে গেছে। আমরা প্রায় বাইরে গেলে আইসক্রিম খাওয়া হয় বা দোকান থেকে নিয়ে আসা হয়। তা কৃষক আর আমি আইসক্রিম এখন এনজয় করি, আর দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। ততক্ষণ গুড। ইউ লাইক ইট?